আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একটা জিন্স প্যান্ট কিভাবে মেজার করা হয়, হাউ টু মেজার এ জিন্স প্যান্ট। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা পয়েন্ট আমি দেখাবো একটা পর একটা। দেখবেন আমাদের শেখার জন্য যারা যারা জানেন না তাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখি আমরা আসি একটা পয়েন্ট পর একটা পয়েন্ট কিভাবে মেজার করি। দেখেন এটা হচ্ছে যে ওয়েস্টব্যান্ড হাইট, মানে একটা প্যান্টের ওয়েস্টব্যান্ড হাইট। তারপর আসেন ওয়েস্ট রিল্যাক্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওয়েস্ট রিল্যাক্স। তারপর আসেন ফ্রন্ট রাইস এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর আসেন ব্যাক রাইস হচ্ছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখানে লিখে আছে কোন কোন পয়েন্ট থেকে মেজার করতে হবে, এখানে লিখে আছে টপ অফ দ্য ওয়েস্টব্যান্ড টু ক্রস পয়েন্ট, এখানে লিখে আছে। তারপর আসেন এটা অবশ্যই দেখালাম, ফ্রন্ট রাইস দেখাইছি, ফ্রন্ট রাইসের মেজারমেন্ট এটা দেখাইছি। তারপর আসেন হিপ প্লেসমেন্ট ফ্রম টপ ওয়াইজ। হিপের এই যে দেখেন এই সাইড সিম থেকে এখানে, এখান থেকে সেন্টার থেকে এখানে, এখান থেকে এখানে, এটা তিনটা পয়েন্টে হিপের মেজারমেন্টটা হয়। এইভাবে হয়, এইভাবে কার্ভ শেপে হয় তিনটা, এইটা হিপের মেজারমেন্ট। তারপর এবার আসেন টপ অফ ওয়াইজমেন্ট টু ডাউন বিলো, যে মেজারমেন্টটা হয় অ্যাকর্ডিং টু দ্য হিপ পজিশন মেজার। ঠিক আছে, এটা সাইড অ্যান্ড মিডল। হ্যাঁ, এটা হচ্ছে যে এটা এই পয়েন্ট, এটা হচ্ছে লো হিপ পজিশন। এটা লো হিপ, এখান থেকে এখানে লো হিপ পজিশন থাকে, এটা হচ্ছে লো হিপ পজিশন। তারপর আসেন এটা হচ্ছে থাইয়ের মেজারমেন্ট। থাই হচ্ছে 1 ইঞ্চি বিলো থাই পয়েন্ট। এটা হচ্ছে যে নি হচ্ছে যে আপনার ইঞ্চিম থেকে 10 ইঞ্চি অথবা 12 ইঞ্চি যখন থাকে, এখানে একটা স্ট্যান্ডার্ড 12 ইঞ্চি নিচে, এটাই নি পয়েন্ট। তারপর আসেন এটা হচ্ছে যে আপনার লেগ ওপেনিং এর পয়েন্ট। তারপর আসেন এটা হচ্ছে বটম হ্যাম হাইট, যেটাকে বটমের বর্ডার হাফ বলা হয়, বটম হ্যাম হাইট। এটা বটম হ্যাম হাইট, এটা হচ্ছে যে ওপেনিং। তারপর আসেন ইঞ্চিম মেজারমেন্ট, ইঞ্চিম লেন্থ। এখান থেকে এটা হচ্ছে যে ইঞ্চিম লেন্থ মেজারমেন্ট। এটা হচ্ছে যে ফ্লাই লেন্থ, এটা ফ্লাই লেন্থ মেজারমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লাই লেন্থ মেজারমেন্ট দেখেন। তারপর এটা দেখেন এটা হচ্ছে যে ফ্লাই উইথের মেজারমেন্ট। তারপর এটা হচ্ছে যে আপনার সাইড সিম টু ইনার এইস, পকেটের যে একটা পকেটের যে সাইডের পয়েন্টের যে মেজারমেন্ট আছে, এটা হচ্ছে যে সাইড সিম টু ইনার এইস পকেট ওপেনিং যে মেজারমেন্টটা আছে অ্যালং উইথ দ্য ওয়েস্টব্যান্ড সিম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর আসেন এখানে হচ্ছে যে আপনার ফ্রন্ট পকেট সাইড সিম লেন্থ। ঠিক আছে, ফ্রন্ট পকেট প্লেসমেন্ট ফ্রম সাইড সিম থেকে এই পয়েন্ট, এটা হচ্ছে ওয়েস্টব্যান্ড থেকে সিম পর্যন্ত। তারপর এটা হচ্ছে পকেট ব্যাগ, পকেটের ভিতরে যে ব্যাগ আছে, পকেট থলি, এটা পকেট লেন্থ, পকেট ব্যাগ লেন্থ। ঠিক আছে, তারপর আসেন কয়েন পকেট, এই যে কয়েন পকেটের এইখান থেকে, এটা হচ্ছে যে কয়েন পকেট প্লেসমেন্ট ফ্রম সাইড ওয়েস্ট সিম, এখান থেকে এটা হচ্ছে কয়েন পকেট, এটা হচ্ছে যে এটা কয়েন পকেট কয়েন পকেট। তারপর আসেন কয়েন পকেট এক্সপোজড হাইট, এই কয়েন পকেট এক্সপোজড হাইট এটা। তারপর আসেন বেল্ট লেন্থ, এটা হচ্ছে বেল্ট লেন্থ, বেল্ট উইথ এটা। তারপর আসেন এটা হচ্ছে যে ইয়ক পকেট, ব্যাগ ইয়ক, সেন্টার ব্যাগ ইয়ক যেটা বলে, সেন্টার ব্যাগ পকেটের উপরে দেখবেন একটা ইয়ক আছে এটা। তারপর দেখেন ইয়ক সাইড হাইট, এটা হচ্ছে সাইড হাইট। ঠিক আছে, তারপর আসেন এটা হচ্ছে ব্যাক পকেট হাইট অ্যাট সাইড সিমে, যেখান থেকে ব্যাক পকেটের যে একটা ইয়াস প্লেসমেন্ট আছে, এখানে হচ্ছে সেন্টার ব্যাক থেকে হবে ব্যাক পকেট হাইট অ্যাট সাইড, এই সাইড থেকে এটা হয়। তারপর ব্যাক পকেট হাইট অ্যাট সেন্টার, এখান থেকে এটা প্লেসমেন্ট, এটা এখান থেকে এখানে কতটুকু প্লেসমেন্টে লাগবে। তারপর আসেন এবার ব্যাক পকেট হাইট অ্যাট সাইড, পকেট হাইট সাইড। তারপর পকেট হাইট এর সেন্টার, এটা হচ্ছে সেন্টার। ঠিক আছে, তারপরে দেখেন এটা হচ্ছে পকেট ওপেনিং, এটা হচ্ছে পকেট হ্যাম হাইট। এইভাবেই প্রত্যেকটা পয়েন্ট একটা জিন্স প্যান্টের মেজারমেন্ট করা হয়। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি শুরু থেকে উপর থেকে। দেখেন এখানে প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে এবং এখানে লিখে আছে কোন কোন পয়েন্টটা কিভাবে মেজারমেন্ট করবেন। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের সুবিধার্থে আজকে একটা জিন্স প্যান্ট কীভাবে মেজার করা হয় এটা দেখালাম। ভিডিওটা অবশ্যই অনেক লম্বা হয়ে গেছে। ঠিক আছে, তাদের যদি আপনাদের কাজে আসে এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে আপনাদের রেখে দিবেন। এই হচ্ছে কথা, এটা আপনাদের ভবিষ্যতে কাজে আসতে পারে। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।